আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত দুই দিন 3 দিনকার বৃষ্টিতে পুরা ভয়ানক অবস্থা। পানি এখনো তো বৃষ্টি হইতেছে, বৃষ্টি কোনো থামাথামি নাই। কিয়ামত যাইতেছে, আল্লাহ মাহবুদ জানে কি হয় পরিস্থিতি। শুধু পানি আর পানি, চারপাশে শুধু পানি আর পানি। বাগান টাগান সব ঢুকে গেছে পানিতে। এখনো বৃষ্টি হইতেছে অনবরত। বৃষ্টি কোনো থামতেছে না, বৃষ্টি যে পানি আশেপাশে সব পানিতে ভরে গেছে, পানি আর পানি। আমি এখন যাইতেছি মেইন রোডের পাশে, ওই যে বেয়াল, যে আমরা বেয়াল বলি, কে কি বলে জানি না, ওই যে খালের মধ্যে যাইতেছে, ওখানে মাছ ধরতেছে। এখানে যাই, এখন মাছ দেখব, যদি ভালো কোনো মাছ পাই তাহলে কিনে নিয়ে খাওয়ার জন্য। এই যে দেখছেন পানির কি অবস্থা, রাস্তা শেষ, পানি যাইতেছে রাস্তা দিয়ে। ওকে, আমি ওখানে যাই, আপনাদেরকে দেখানো। এই যে আমি বেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিতরে, অনেক ভিতরে বেল বাঁধে। এই যে দেখেন, এই আমাদের খাল, পানি যাওয়ার খাল। এই যে দেখেন, কখনোই রাস্তার উপরে পানি ওঠে নাই। এটা একটা রাস্তা ভিতরে যাওয়ার, এই রাস্তার মধ্যে কখনো পানি ওঠে নাই। এখন দেখেন এই রাস্তার মধ্যে কত পানি, হাঁটু কামাই পানি। এটা খাল। কেউ বিশ্বাস করবো, বলবো যে এটা জমিন, আসলে না, এটা হইলো খাল। এই খালের ভিতরে দিয়ে যাইতেছি আমি। এই দেখেন, তবে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে এই খালগুলা আপনার খনন করে নাই। এগুলা গত 10-15 বছর পানি, খুব বৃষ্টিতে এরকম পানি হয় নাই, না হওয়ার কারণে এই খালগুলা ওই যে কচরে বিভিন্ন ময়লা, মানুষ মাটি না উঠানে, খনন না করার কারণে এগুলা হয়ে গেছে। এই যে দেখেন, খালের পানি খালে দিয়ে যাইব না, খালের খানে এই যে বাড়ি দিয়ে ঢুকে। এই যে দেখেন, এই দিকে ঢুকতেছে খালের পানি। অর্থাৎ এই খালের পানি এই দিক দিয়ে ঢুকি, ওই দিক দিয়ে জমিন আছে, ওই জমিন বিল আছে, বিল দিয়ে আবার সেম খালে যাইতেছে পানি। দেখেন, ওই যে কচুরিয়া খাল খনন করা হয় নাই, মানুষ ময়লা পালাইছে, এই কারণে খাল জাম হয়ে গেছে, পরিষ্কার করা হয় নাই। এই যে দেখেন, খালের পানি খাল দিয়া না যাই, জমিন দিয়ে ঢুকতেছে। অর্থাৎ এখান দিয়ে এই বাড়ির পিছন দিয়ে ঢুকি, ওই দিক দিয়ে বিল আছে, বিলের ভিতরে দিয়ে আবার সেম খালে নামতেছে। তো আমাদের এখানে যারা আছেন দায়িত্বগত উপর পর্যায়ের লোক, তারা এই সবগুলো আসলেই নজর দেয় নাই, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই যে দেখেন, খালের পানি খালে দিয়ে না যায়, জমিন দিয়ে বাইতেছে, যে খাল পুরা পানি ভরা। ওই যে আশেপাশে মানুষ ময়লা পালাইছে, আবার এই যে উঁচু উঁচু জায়গা থেকে মাটি নামি খাল ভরে গেছে। যদি খালটারে খনন করা হইতো তাহলে আর এই সমস্যাগুলো হইতো না। যাক, আমি ছোট মানুষ, এত কথা না বললে নয়, আমার এত কথা বলার দরকারও নাই। আমি এখন যাইতেছি বেলে, ওখানে ওই যে খালের মাঝখানে জাল পাচ্ছে, বেল, আমরা বেল বলি সাধারণত, কে কী বলে জানি না। ওখানে যাইতেছি, ওখানে যাইলে দেখি মাছ পাই কিনা, ঘরে মাছ লাগবে। এটা যদি অনেক ভিতরে, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। আয় বৃষ্টি চেপে ধান দেবো মেপে। দেখছেন, পানি আর পানি। এখান দিয়ে পানি ওঠার কথা না, যেহেতু ওই সাইডে একটা খাল আছে, খাল দিয়া পানি চলে যাওয়ার কথা, পানি ওঠার কথা না। তবে সমস্যা হয়েছে, এই খালটা আগে ভালোই ছিল। এই খালটার মধ্যে এখন আশেপাশে বাড়ি করি মানুষ, বাড়ির যত ময়লা কাঁচা যা আছে সব খালে ফেলাইছে। আবার প্লাস বৃষ্টির পানিতে যাইয়া, মাটি যাইয়া খাল ভরে গেছে, যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। আসলে আমরা নিজেরা কোনো সচেতন না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। যাই হোক, বৃষ্টি বাড়তেছে, এখন আবার বৃষ্টিও হইতেছে। বললে যে বৃষ্টি হয় না তা না, বৃষ্টি হইতেছে তা না। আজকে 3-4 দিন বৃষ্টি হইতেছে একের পর এক।
তবে খালগুলা যদি খনন করা হইতো তাহলে আর এই সমস্যাগুলো হইতো না। মেম্বার চেয়ারম্যান যত লোক আছে কোনো লোকেই এসব জিনিসগুলা নজর দেয় নাই। যদি এগুলা দিত তাহলে আজকে এই ফরিদগঞ্জবাসীর এই সমস্যাগুলো হইতো না। যে আসছে বিভিন্ন কাজের টেন্ডার হয়েছে, টাকা পাস হয়েছে, টাকা খেয়ে নিছে, মাগার কাজ করে নাই। যাই হোক, এখন আবার বৃষ্টি বাড়তেছে, জানি না ভিডিও করতে পারবো কিনা। এতক্ষণ বৃষ্টি কম ছিল, এখন আবার বৃষ্টি অনেক বাড়তেছে। আগে তো মাছ উঠতো, কাল পরশু গাইছিলাম ভালো মাছ তো আছে হাইব ভাই, পরশু গাছ আছে। না তবে মাছ আইতো, অন্ত খাল ভাসি গেছে না, এই কারণে। এই যে বৃষ্টি বেশি হওয়ার কারণে আমি ভিডিও করতে পারি না। এই যে এই মাছগুলো আমি কিনছি, এই মাছগুলো কিনছি। যাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।